নমস্কার বন্ধুরা, তনুশ্রী সারাদিন চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব চিকেন আলুর ঝোল, আর তার স্বাদটাকে দ্বিগুণ করে নেওয়ার জন্য বানিয়ে নিয়েছি একটা কাঠের জালের উনুন। দেখছো বন্ধুরা, মাত্র 3টে ইট দিয়ে কি সুন্দর উনুন বানিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করতে আমি কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিচ্ছি। নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব 2খানা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর দিচ্ছি হলুদ। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো বন্ধুরা, এরকম উনুনেও কিন্তু খুব সুন্দর রান্না করা যাচ্ছে। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমার আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেছে আমার চিকেন আলুর ঝোল। সত্যি বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর কালার এসছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এরকম রান্না হলে কলা পাতায় খেতে কিন্তু আলাদাই একটা মজা লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি তারা সাবস্ক্রাইব করে দিও।